ভারতের একটি আদালত ১৯ বছর আগে মুম্বাইয়ে ট্রেনে সিরিজ বোমা হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১২ জনের সবাইকে খালাস দিয়েছে। ২০০৬ সালের ১১ জুলাই স্থানীয় সময় সন্ধ্যার দিকে মুম্বাইয়ে একের পর এক ৭টি ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছিল, আহত হয়েছিল ৮০০-র বেশি। ২০১৫ সালে নিম্ন আদালতের বিচারকরা এই ঘটনায় অভিযুক্ত ১২ জনের মধ্যে ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, বাকি ৭ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সোমবার বম্বে হাইকোর্টের ২ বিচারকের বেঞ্চ নিম্ন আদালতের ওই রায় উল্টে দিয়ে জানায়, অভিযুক্তরাই যে ওই অপরাধ করেছেন কৌশলীরা তা প্রমাণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। কৌশলীরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন, জানিয়েছে বিবিসি। ১৯ বছর আগে ২০০৬ সালের জুলাইয়ে মুম্বাইয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা মানুষজনের তীব্র ভিড়ের মধ্যে ওই ৭টি বিস্ফোরণ ভারতকে নাড়িয়ে দিয়েছিল। দেশটিতে যত ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে তার মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ আখ্যা দেওয়া হয়। প্রেসার কুকারে ভরে ব্যাগে রাখা ৭টি বোমা একে অপরের ৬ মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হয়। বিভিন্ন ট্রেনের প্রথম শ্রেণীর কামরা লক্ষ্য করে হওয়া ওই বোমাগুলো বিস্ফোরিত হয় মাতুঙ্গা, খার, মাহিম, যোগেশ্বরী, বড়িবলি ও মীরা রোডে। চলন্ত ট্রেনে বিস্ফোরিত হয় ৫টি বোমা, ২টি বিস্ফোরিত হয় ট্রেনগুলো স্টেশনে যাওয়ার পর। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো এ হামলার জন্য পাকিস্তান সমর্থিত ইসলামী জঙ্গিদের দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে আসছে। যে ১২ জন সোমবার খালাস পেয়েছেন তাদেরকে ওই ঘটনার পরপরই গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা জেলেই আছেন। তাদের মধ্যে একজন কামাল আনসারি ২০২১ সালে কোভিডে মারা যান। ২০১৫ সালের রায়ে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়েছিল। নিম্ন আদালত অভিযুক্তদের হত্যা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের দায়ে দোষী সাব্যস্ত করেছিল। সাজাপ্রাপ্তদের আইনজীবীরা এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০২৪ সালের জুলাইয়ে বম্বে হাইকোর্ট আপিল শুনতে ২ বিচারকের একটি বেঞ্চ গঠন করে দেয়। পরের ৬ মাস ওই বেঞ্চ ৭৫টিরও বেশি শুনানি করেছে এবং প্রায় ১৫০ সাক্ষীর জবানবন্দি নিয়েছে। পরে সোমবার ৬৬৭ পৃষ্ঠার দীর্ঘ রায়ে আদালত নিম্ন আদালতের রায় বদলে দিয়ে সাজাপ্রাপ্ত ১২ জনের সবাইকে খালাস দেয়।